সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর উপরে একটা অপশন পেয়ে যাব প্রোফাইল সেটিংস। তো আমরা এখান থেকে প্রোফাইল সেটিংসে ক্লিক করে দিব। এটা এক ধরনের আমরা আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেওয়া, মানে আইডিটা ডিঅ্যাক্টিভ করে এবং কি মেসেঞ্জারটা ওপেন করে রাখা, মেসেঞ্জার এবং নোটিফিকেশনটা। তো এখান থেকে আমরা একটা অপশন খুঁজে নিতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল। এই অপশনটা কারো উপরে কারো নিচে থাকে, একটু খুঁজে নেবেন। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন শো করবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ এবং ডিলেশন। তো আমরা অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিটও করতে পারবো, ডিঅ্যাক্টিভও করতে পারবো। তো নিচে যে অপশনটা আছে এই লেখাগুলোতে ক্লিক করে দিবেন। আমি এই লেখাতে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে হবে, ডিঅ্যাক্টিভ করব তবে আমাদের মেসেঞ্জার এবং কি নোটিফিকেশনটা অন রাখবো। তো এখান থেকে ডিঅ্যাক্টিভ করার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতেছি। তো এখানে আমার ফেসবুক পেজগুলো শো করতেছে, আমার অ্যাকাউন্টে কয়টা পেজ আছে ওই পেজগুলো এখানে শো করতেছে। তো আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপনারা এইভাবে কন্টিনিউ করে দিবেন।